Hello students, so welcome back to Sure Success Classes. I am Kamal Char and today we shall discuss on the chapter The Cat. আজ আমরা দ্য ক্যাটের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। প্রতিটি লাইনে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলায় অনুবাদ করা হবে এই ভিডিওতে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের কাছে ইউনিট 1, ইউনিট 2 পৌঁছে যেতে পারি সময় মতো। এছাড়াও আমার এই চ্যানেলে তোমাদের ক্লাসের প্রতিটি লেসনের বঙ্গানুবাদ এবং এক্সপ্লেনেশন করা হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই তোমাদের যদি কোনো অনুরোধ বা পরামর্শ থাকে কমেন্ট বক্সে লিখতে পারো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দ্য ক্যাট ইউনিট 3। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. পরিবারের সমস্ত সদস্য এবং অতিথি সবাই মিলে টেবিলে চা খাচ্ছিল। এবার তাদের চা খাওয়া শেষ হয়েছে। তারা কি করবে? এবার সবাই মিলে ফায়ার প্লেসের চারিদিকে ঘিরে বসে এবং গল্পগুজব করতে মত্ত হয়ে যায়। অর্থাৎ কি না, শীতের দেশে বাড়ির ভেতরটা গরম রাখার জন্য একটা ফায়ার প্লেস থাকে যেখানে কিনা কাঠের আগুন জ্বালিয়ে বাড়ির ভেতরটা গরম রাখা হয়। সেখানে সবাই মিলে ঘিরে বসে এবং গল্পগুজব করতে শুরু করে। অর্থাৎ তারা ব্যস্ত হয়ে যায়। বেড়াল অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। সে কি করে, দেখে আমার তো আর কোনো ভূমিকা নেই, এখানে কোনো খাবার টাবার পাওয়ার ব্যাপারও নেই। সে এবারে তখন কি করে না, ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, আকস্মিকভাবে রুমটা ছেড়ে বেরিয়ে চলে যায়। তাই এখানে দেখো সেটাই বলা আছে, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের সমস্ত সদস্য চা শেষ করে ফেলে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারিদিকে ঘিরে বসে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বেড়ালটা আকস্মিকভাবে রুম থেকে বেরিয়ে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। এবার কি বলেছে দেখো, ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার সত্যিকারের জীবনটা এবার শুরু হয়। মানে কি, এবারে তার জীবনে যে আসল যে কার্যকলাপ এগুলো এইবারেই শুরু হয়। কি হচ্ছে দেখো, হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সন্টার্স, স্টুডেন্ট, সন্টার্স মানে কি? সন্টার্স মানে হচ্ছে কি, ওয়াকস ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার, মানে কি খুব ধীরে সুস্থে আরামে চলাফেরা করা, অর্থাৎ কি হেলে দুলে খুব হালকা তালে চলা আর কি। সেইভাবে সে কী করে না, চলে যায় কোথায় না, হিজ ওন ব্যাকইয়ার্ড, তার বাড়ির পেছনে যে জমিটা রয়েছে সেখানে চলে যায়। তাহলে কি, সে হেলে দুলে বাড়ির পেছনের জমিটায় চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিং মানে কি লাফিয়ে ওঠা, লাফিয়ে ওঠে কোথায়, টু দ্য টপ অফ দ্য ফেন্স, অর্থাৎ বেড়ার উপরে লাফিয়ে উঠে যায়। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং ড্রপস মানে কি লাফিয়ে নেমে যাওয়াটাকে ড্রপ বলা হয়। চল, ড্রপ স্লাইটলি ডাউন, খুব আরামসে লাফিয়ে নেমে যায়, টু দ্য আদার সাইড, অন্য দিকটায়, মানে একবার লাফিয়ে উঠে যায় ফেন্সের উপর অর্থাৎ বেড়ার উপরে, এবং অন্যদিকে লাফিয়ে আরামসে নেমে চলে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। স্টুডেন্টস, এখানে ট্রটস মানে কি, ট্রটস অ্যাক্রস মানে কি দুলকি তালে চলা, হেলে দুলে দুলকি তালে চলা, সেটাকেই বলা হয়েছে হি ট্রটস অ্যাক্রস, সে দুলকি তালে চলতে থাকে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, স্কিপস মানে কি পেরিয়ে যাওয়া, আর এমটি শেড মানে কি খালি একটা ছাউনি বা ছাদ বা চালা। তো এখানে সেই খালি ছাউনিটাকে সে পেরিয়ে চলে যায়। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, তার গতিবিধি হয়ে ওঠে ক্ষিপ্র এবং চিতাবাঘের মতো। দেখো আমরা অনেক সময় বেড়ালকে বাঘের মাসি বলি, কেন না চিতাবাঘের সঙ্গে বেড়ালের প্রচুর মিল রয়েছে, এদের গতিবিধি, চলাচল, ক্ষিপ্রতা সমস্ততেই দেখা যায় অনেক মিল রয়েছে, তাই এদেরকে বলা হয় বাঘের মাসি। তাই দেখো এদের সম্বন্ধে বলা হয়েছে কি, হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, এর চলাচল, এর গতিবিধিটা হয়ে ওঠে ক্ষিপ্র এবং চিতাবাঘের মতো। He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. এখানে কি বলেছে,
হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, মানে সে গভীরভাবে দেখে, গভীরভাবে মন দিয়ে দেখে, সাইড টু সাইড অর্থাৎ এদিক ওদিক দেখে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে, নয়েজ মানে কি আওয়াজ করা, চিৎকার করা, জোরে জোরে শব্দ করা, নয়েজলেস মানে কোন নিঃশব্দে, সে নিঃশব্দে চলাফেরা করে, সে নিঃশব্দে হেঁটে যায়। ফর হি হ্যাজ সো মেনি ইনামিজ, কেননা তার অনেক শত্রু রয়েছে। এবারে একটা দাগ দিয়ে দেখেছি, দেখো হাইফেন দিয়ে কী কী ধরনের এনিমিজ রয়েছে সেগুলো লিখেছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ডগস, কুকুর সবসময় আমরা জানি বেড়ালের শত্রু, কুকুর বেড়ালকে দেখলেই তাড়া করে, তাই কুকুর হচ্ছে গিয়ে বেড়ালের শত্রু, তাই বলা হচ্ছে এনিমিজ। তার মধ্যে লিস্টে কী কী দিয়েছে? ডগস, আরও একটা আছে অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ছোট বাচ্চা ছেলেমেয়েরা তারা কি করে না, স্টোনস, তার হাতে পাথরের টুকরো নিয়ে তারা বেড়ালকে ছুঁড়ে মারে। তো সেই হিসেবে বেড়ালের শত্রু কি দাঁড়ালো না, কুকুর এবং ছোট বাচ্চারা যারা কিনা পাথর নিয়ে ছুঁড়ে মারে। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেড়াল খুব গভীরভাবে মনোযোগের সঙ্গে এদিক ওদিক দেখে দেখে এগোয় এবং নিঃশব্দে এগোয়, কেননা তার অনেক শত্রু রয়েছে, কুকুর রয়েছে আর পাথর ছুঁড়ে মারে এরম ধরনের ছোট ছোট বাচ্চাও রয়েছে। On top of the shade, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. প্রথমে কি বলেছে? On top of the shade. shade মানে ছাউনি বা ছাদ, ছাউনির ওপরে, on the top of the shade মানে ছাউনির ওপরে, the cat arches his back. arches মানে কি? ধনুকের মতো বাঁকানো, হিজ ব্যাক মানে তার পিঠটাকে, বেড়ালটা কী করে তার পিঠটাকে বাঁকিয়ে ধনুকের মতো করে, অর্থাৎ ধনুকের মতো তার পিঠটা বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ। রেক্স মানে কি স্টুডেন্টস? রেক্স মানে হচ্ছে কি আঁচড়ে দেওয়া। তো কী করে? হিজ ক্লজ, তার নখ দিয়ে সে আঁচড়ে দেয়। ওয়ান্স অর টুয়াইস মানে একবার বা দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, যে পুরনো যে ছাতের ওপরে যে উপরে নরম আস্তরণ, সেটাকে কী করে নখ দিয়ে সে একবার বা দুবার আঁচড়ে দেয়। He stretches himself a few times to see if every muscle is in full working order. সে নিজেকে কয়েকবার স্ট্রেচ করে, অর্থাৎ স্ট্রেচ মানে স্টুডেন্টস হাত পা ছুঁড়ে যেমন ব্যায়াম করে যারা কিনা ক্রীড়াবিদ, যারা অ্যাথলেট, তারা কী করে নিজেদের খেলাধুলোর আগে গা হাত গরম করে এবং মাসেলগুলো টান করে দেখে নেয় যে সমস্ত তার পেশিগুলো কাজ করার জন্য উপযুক্তভাবে কাজ করছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। সেই রকমই বেড়ালটাও কি করে? হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, সে নিজেকে কয়েকবার স্ট্রেচ করে। স্ট্রেচ মানে প্রসারিত করা, এখানে তার মাসেলগুলোকে স্ট্রেচ করে। টু সি, দেখার জন্য, ইফ এভরি মাসেল, প্রতিটি মাংসপেশি, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সমস্ত মাংসপেশিগুলোই ঠিকঠাক কাজ করছে কি না। অর্থাৎ বেড়াল এবার খেলাধুলো শুরু করবে, সেই জন্য সে নিজেকে প্রস্তুতি নিচ্ছে। সে কী করছে? কয়েকবার তার মাংসপেশিগুলোকে প্রসারিত করে দেখে নিচ্ছে যে সমস্ত মাংসপেশিগুলো কাজ করার জন্য ঠিকঠাক আছে কি না। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড। স্টুডেন্টস এখানে প্রথমে বলেছে, দেখো, দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। ড্রুপিং মানে কি? আনত হয়ে ঝুঁকে পড়া। অ্যান্ড নিয়ারলি টু হিজ পজ মানে কি? তার পায়ের যে থাবা তার প্রায় কাছাকাছি। সে কী করে না, আনত হয়ে বেড়ালটা তার মাথাটাকে কী করে, আনত হয়ে তার মাথাটাকে পায়ের যে থাবা তার কাছাকাছি নিয়ে আসে। অ্যান্ড হি সেন্ডস অ্যাক্রস এ কল। সেন্ডস অ্যাক্রস মানে কি? একটা বার্তা পাঠিয়ে দেয় মানে কি হয়? মুখ দিয়ে আওয়াজ করে, মুখ দিয়ে একটা শব্দ করে, টু কল টু হিজ কিনড্রেড, মানে কল টু হিজ কিনড্রেড মানে কি? তার যে স্বজাতীয় বর্গ রয়েছে, তার যে বন্ধুস্থানীয় রয়েছে, মানে অন্যান্য বেড়াল, যার বন্ধু বেড়াল বা স্বজাতীয়, তাদেরকে ডাক দেয়। তাহলে বেড়ালটা কি করে? দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পোজ, তার প্রায় থাবার কাছে মাথাটা ঝুঁকিয়ে এনে
হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, তার স্বজাতীয় স্ববর্গ যা বন্ধুবান্ধব সব বেড়ালদেরকে সে একটা ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। দেখো বেড়ালটা যখন তার কিন্ডার্ড অর্থাৎ তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে ডাক পাঠায় অর্থাৎ একটা ডাক দেয়, তখন কি হয় না তার সেই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সেই কিন্ডার্ডরা কীরকমভাবে আসে সেটা সম্বন্ধে বলেছে। অনতিবিলম্বে বিলম্বে অর্থাৎ একটু দেরি না করে তারা যেন গ্রেসফুল শ্যাডোর মতো উড়ে আসে, গ্লাইডিং মানে উড়ে আসে, মানে এখানে ব্যাপারটা বলা হয়েছে যেন রাজকীয় ভঙ্গিমাতে তারা ছায়ার মতো উড়ে আসে একটু দেরি না করে। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. They are now grim fighters. Students, প্রথমে দেখো এখানে কি বলেছে, no longer are they the meek creatures. Meek creatures মানে কি? যেসব প্রাণী শান্তশিষ্ট, ভদ্র, বিনীত, বিনম্র তাদেরকে বলা হয় meek creatures. এখানে কি বলেছে, no longer are they the meek creatures. তারা আর মোটেই বিনম্র প্রাণী নয়। Who an hour ago were mewing for fish and milk. যারা কিনা 1 ঘন্টা আগেই মাত্র ওই মাছ এবং দুধের জন্য মেও মেও করে ঘুরছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স। এখানে গ্রিম বলতে গেলে কি ভয়ানক বা দুর্দান্ত, ফাইটার্স মানে লড়াকু বা যোদ্ধা। তারা কি বলেছে, দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন ভয়ানক যোদ্ধা। জাস্ট থিঙ্ক how much more he gets out of his life than you do out of yours, and the sports they have too. Students, এখানে বেড়ালের জীবনে এবং মানুষের জীবনে উপভোগ করা অর্থাৎ জীবনটাকে উপভোগ করার ব্যাপারে কম্পেয়ার করা হয়েছে, সেভাবে বলা হয়েছে। দেখো কি বলেছে, জাস্ট থিঙ্ক, কেবল একবার ভাবো যে হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ। একটা বেড়ালের সম্বন্ধে বলা হয়েছে, এখানে হি বলতে একটা বেড়াল তার জীবন থেকে কত কিছুই না পায়, দেন ইউ ডু আউট অফ ইউজ, তুমি যতটা না তোমার জীবন থেকে পাও, অর্থাৎ তোমার জীবন থেকে তুমি যতটা না পাও তার থেকে অনেক বেশি পরিমাণেই বেড়াল তার জীবন থেকে কি পায়, উপভোগ করা, অর্থাৎ তার জীবনটাকে সে উপভোগ করতে পারে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের জীবনে কত খেলাধুলো রয়েছে, কত আনন্দ রয়েছে, তারা খেলাধুলো করে ঘুরে বেড়ায়, সারা জীবনটাকে তারা উপভোগ করতে পারে যতটা না আমরা উপভোগ করতে পারি। As they get older, they go in for sport to the suburban backyards. এখানে কি গেট ওল্ডার মানে কি, তাদের যখন বয়স বাড়ে অর্থাৎ তারা যখন পূর্ণবয়স্ক হয়ে ওঠে তখন তারা কি করে, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদের বয়স বাড়ে তখন তারা কি করে, দে গো ইন ফর স্পোর্ট, তারা খেলাধুলো করতে যায়। কোথায় যায় সেটাও বলা হয়েছে, দেখো টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড। সাবারবান মানে স্টুডেন্টস শহরতলি, আর ব্যাকইয়ার্ড মানে পেছনের জমি, মানে শহরতলির পেছনের জমিগুলোতে তারা খেলাধুলো করতে চলে যায়। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টিং গ্রাউন্ডস ওয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। এখানে কি বলেছে, দিজ ব্যাকইয়ার্ডস, এই যে মানে শহরতলির পেছনের জমিগুলো, দ্যাট আর ডাল টু আস, যেগুলো আমাদের কাছে একঘেয়ে, বিরক্তিকর একঘেয়ে ধরনের ব্যাপার, সেই জমিগুলো, দ্যাট আর টু দেম, যেগুলো তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে একটা শিকারের ক্ষেত্রভূমি, ওয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে তারা কি করে না বিভিন্ন দুঃসাহসিক অভিযান করে, তাদের খেলাধুলোর একটা ক্ষেত্রভূমি যেখানে তারা অনেক দুঃসাহসিক অভিযান করে। দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, এখানে নাইট বলতে গেলে কি বীর সাহসী যোদ্ধা। ইউরোপের একজন বড় এবং বিখ্যাত প্রবাদ প্রতিম একজন রাজার নাম হলো কিং আর্থার। তার যে দুঃসাহসিক বীর যোদ্ধারা ছিল তাদেরকে নাইট উপাধি দেওয়া ছিল। সেই নাইট বীর যোদ্ধা, তাদের যেসব দুঃসাহসিক অভিযান তার থেকেও বেশি তাদের কাছে এই যে বেড়ালের যে খেলাধুলোর মাধ্যমে তারা যে দুঃসাহসিক অভিযান করে সেটা তার থেকেও বেশি বলে তুলনা করা হয়েছে। অর্থাৎ বেড়ালেরা এই শহরতলির যে পশ্চাৎভূমিতে যে গিয়ে তারা হান্টিং গ্রাউন্ডস, অর্থাৎ তারা শিকার ভূমি করে তোলা জায়গাটাকে খেলাধুলো করে এবং বিভিন্ন দুঃসাহসিক অভিযান করে, সেটার সঙ্গে
কিং আর্থারের নাইটদের তুলনা করেছে, সেক্ষেত্রে বলা হয়েছে কিং আর্থারের নাইটরা যে দুঃসাহসিক অভিযান করেছিল তার থেকেও বেশি তারা অভিযান করে, তারা দুঃসাহসিক কাজ করে, অর্থাৎ ব্যাপারটাকে উপভোগ করে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. Students, reproach মানে কি? ব্লেম, অর্থাৎ অপবাদ দেওয়া। প্রথমে কি বলেছে? ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, অর্থাৎ বেড়ালদের বিরুদ্ধে এমন একটা অপবাদ সবসময়ই দেওয়া হয় যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা তাদের বাড়িটাকে বেশি ভালোবাসে, দেন অফ দ্য পিপল ইন ইট, এই বাড়িতে থাকা যারা বাসিন্দা তাদের থেকেও বেশি পরিমাণে। অর্থাৎ পুরো মানেটা কি দাঁড়ালো যে বেড়ালেরা বাড়ির ভেতরে থাকা বাসিন্দার থেকে বাড়িটাকে বেশি ভালোবাসে, এই রকম একটা অপবাদ সবসময় বেড়ালদের বিরুদ্ধে দেওয়া হয়। Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. Students, এখানে কি বলেছে? ন্যাচারালি, অর্থাৎ স্বভাবতই, the cat doesn't like to leave his country, বেড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না। দেশ বলতে তার জায়গা, যেখানে কিনা সে বড় হয়েছে, যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, জন্মেছে, সেই জায়গা ছেড়ে যেতে চাচ্ছে, সেই জায়গাটাকে কান্ট্রি বলা হয়েছে। দ্য ল্যান্ড, সেই জমিটা, ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে কিন্তু সমস্ত বন্ধুরা রয়েছে। আমাদের যেমন বন্ধু বান্ধব রয়েছে, বেড়ালদেরও তেমনি পরিচিত বেড়াল রয়েছে, তাদেরকে বন্ধু বলা হয়েছে। তাই বলা হয়েছে ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে কিনা তার সমস্ত বন্ধু বান্ধব রয়েছে। অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক মানে স্টুডেন্টস যে জমির খুঁটিনাটি, অর্থাৎ কোথায় কোন গাছ আছে, কোথায় কোন প্রাচীরটা আছে, অথবা ঘর, রাস্তা, সমস্ত কিছু খুঁটিনাটি জানাটাকে বলছে ল্যান্ডমার্ক। সে প্রতিটা জমির প্রতিটা খুঁটিনাটি জানে সেই জন্য, এবং সেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে, সেই জন্য সে তার জমি, তার ভূমিকে ছেড়ে যেতে চায় না। Exiled in a new land, he would have to learn a new geography. স্টুডেন্টস, এখানে এক্সাইলড মানে কি? নির্বাসিত হওয়া। দেখো, যখন কোনো পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, অন্য কোনো জায়গার কোনো বাড়িতে গিয়ে বসবাস শুরু করে, তখন যদি তাদের পোষা বেড়ালটাকেও সঙ্গে করে নিয়ে যায়, তখন সেই যে নতুন জায়গায় গেলে কি হয়, বেড়ালটা যেন নিজেকে নির্বাসিত অনুভব করে। তাই বলা হয়েছে এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় নির্বাসিত হয়ে, হি উড হ্যাভ টু লার্ন, তাকে শিখতে হবে, এ নিউ জিওগ্রাফি, একটা নতুন ভূগোল। অর্থাৎ সে যেখানে আগে ছিল, যেখানে সে বড় হয়ে উঠেছে, যেখানে সে বসবাস করতো, সেখানকার প্রতিটি খুঁটিনাটি জানতো। সে কোথায় গাছ আছে, কোথায় রাস্তা আছে, কোথায় বাড়ি আছে, কোথায় প্রাচীর আছে, সমস্ত কিছু জানতো। বাট ওয়েন হি ইজ এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, তখন তাকে কী হচ্ছে না, তাকে সমস্ত কিছু জানতে হবে, কেননা তাকে বিপদ থেকে বাঁচতে হবে। যদি কুকুর তাড়া করে, কোথা দিয়ে পালাবে, কোথায় গেলে কোন বন্ধুকে পাবে, এভরিথিং হি হ্যাজ টু লার্ন এগেন, মানে কি নতুন করে আবার শুরু করতে হবে। তাই বলা হয়েছে হি হ্যাজ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে নতুন করে ভূগোলটা শিখতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। স্টুডেন্টস, এখানে বলেছে দেখো, সো অর্থাৎ সুতরাং, ওয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন কিনা ওই বাড়ির সদস্যেরা, অর্থাৎ ওই পরিবার যখন অন্যত্র স্থানান্তরিত হয়ে চলে যায়, বেড়াল কিন্তু যায় না। দ্য ক্যাট ইফ অ্যালাউড, বেড়ালটাকে যদি সুযোগ দেওয়া হয়, হি উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে ওই পুরনো বাড়িতেই থেকে যায়, সে পুরনো বাড়িতেই থেকে যাবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, টেন্যান্টস মানে কি? ওই যে বাড়িতে যারা নতুন বসবাস করছে, অর্থাৎ বাড়িতে যারা নতুন পরিবার সে থাকছে, সে ভাড়াটিয়া হতে পারে বা দখলদার, যে কোনোভাবে বাড়ির যে নতুন বাসিন্দা, তাদের সঙ্গে বেড়ালটা নিজেকে অ্যাটাচ করে নেয়, অর্থাৎ নিজেকে যুক্ত করে নেয়, তাদের সঙ্গে একসঙ্গে বসবাস করতে শুরু করে বেড়ালটা। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life in his own way. স্টুডেন্টস, লাস্টে কি বলেছে দেখো, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম। প্রিভিলেজ মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, আর বোর্ডিং হিম, এখানে বোর্ডিং কথাটার মানে বাড়িতে যে নতুন পরিবার এসেছে, বেড়ালটাকে তারা যদি আশ্রয় দেয়, সেই আশ্রয় দেওয়া বা তাদের পরিবারের সদস্য হিসেবে আবার গ্রহণ করা, সেটাকেই বলেছে বোর্ডিং। তাহলে কি বলেছে? হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, অর্থাৎ বেড়ালটা ওই পরিবারকে একটা অগ্রাধিকার দেয় যে তারা যেন
তাকে তাদের পরিবারের একটা সদস্য হিসেবে মেনে নেয়, তাকে যেন আশ্রয় দেয়। ওয়াইল যখন কিনা হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, সে তার জীবনটাকে তার নিজের মতো করে উপভোগ করতে থাকে। সো স্টুডেন্টস, আই এম শিওর ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস। আজ আমি তোমাদের ক্লাসের দ্য ক্যাটের ওপরে ইউনিট 3 নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্রতিটি লাইনে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করা হলো এবং বঙ্গানুবাদ করে দেওয়া হলো যাতে তোমরা বুঝতে পারো। এভাবে আমি ইউনিট 1 এবং ইউনিট 2 এর ওপরেও ভিডিও পাবলিশ করেছি, সেগুলো দেখতে পারো। তোমাদের ক্লাসের প্রতিটি লেসনের ওপরে আমি বঙ্গানুবাদ এবং এক্সপ্লেনেশন করে ভিডিও পাবলিশ করেছি, সেগুলো যাতে তোমাদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারি সেই জন্য অবশ্যই আমার এই চ্যানেল শিওর সাকসেস ক্লাস সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো মতামত থাকে বা অনুরোধ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। তাহলে আবার তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। বাই বাই।